মাঝে, মাঝে নিজের মতো করে সাজবেন নিজের জন্য। কারণ হচ্ছে নিজেকে সুন্দর দেখাতে চাইলে নিজের কাছে আগে ভালো লাগা মতো হতে হবে। আর নিজেকে যদি সারপ্রাইজ দিতে চান নিজেকে নিজের করতে হবে, কেউ কিন্তু আপনাকে এসে দিবে না। তাই আমি আজকে ভিন্ন রূপে সেজেছি আর আপনাদের সঙ্গে কি কি শেয়ার করব সেগুলোই আমি নিয়ে হাজির হয়েছি। আর ভিডিওটি দেখতে থাকুন, ভিডিওটি অবশ্যই ভালো লাগবে। তো বৈশাখের একটা ভিডিও, তো পুরোটা ভিডিও জুড়ে আপনারা থাকবেন আশা করি। আজকে ভর্তা আমি আইটেম শেয়ার করব, খুদের ভাত শেয়ার করব। চলো তাহলে কথা না বাড়াই, আজকের ভিডিওটি শুরু করা যাক। আর দেখতে দেখতে তো বৈশাখী চলে যাচ্ছে, কিন্তু খাবারগুলো তো আসলে চলে যাচ্ছে না। মনটাকে তো বোঝাতে চেষ্টা করি অনেক কিছু দিয়েই, এক এক দিন এক এক কিছু খাবার দিয়ে রান্না করে তারপর মনটাকে বোঝাই যে আসলে নিত্য নতুন দিন আর নিত্য নতুন খাবার দিয়ে আসলে মনটাকে ভালো রাখতে চাই। তো যাই হোক, প্রথমে আমি টমেটোগুলোকে আমি সিদ্ধ করে নিয়েছি, মানে ভেজে নিয়েছি কেটে। তারপর হচ্ছে মরিচ রসুন এগুলো দিয়ে একটু পরিমাণে তেল দিয়ে আমি ভেজে তারপর হচ্ছে ধনেপাতা লবণ দিয়ে আমি ভর্তাটা করে নিলাম। এরপর আলু ভর্তা করার জন্য আমি আলুটাকে মেখে নিয়েছি। আলু ভর্তা তো থাকবেই, আলু ভর্তা কিন্তু সবারই প্রায় পছন্দের একটা খাবার, মাঝে মধ্যে কিন্তু এটা করা হয়। আর আজকে যেহেতু ভর্তার আইটেমগুলো করব সেই কারণে আলু ভর্তাটা তো সাথে থাকবেই। আর তার সাথে বাচ্চাদের পছন্দের একটা ডিম ভর্তা করে নিচ্ছি। এটা আমি ভালোভাবে কাঁচা পেঁয়াজ আর কাঁচামরিচ আর হচ্ছে তেল দিয়ে লবণ দিয়ে আমি মেখে তারপর ডিমটাকে হাতে আমি একটু মেখে নিলাম। এটা কিন্তু একদমই ম্যাশ করা যাবে না, একটু একটু দানা থাকবে আর এটা খেতেই বেশ ভালো লাগে। এরপর যেটা করছি সেটা হচ্ছে শুটকি, এটা চাপা শুটকি আর হচ্ছে মরিচ রসুন পেঁয়াজ দিয়ে আমি সুন্দর করে বেটে নিয়েছি। এরপর তেল দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে আমি এখানে হচ্ছে দিয়ে দিলাম শুটকিগুলোকে। আর এরপর হচ্ছে আমি হলুদ আর কিছু শুকনা গুঁড়া মরিচ ভিজিয়ে রেখেছিলাম যাতে করে আমার মশলার সাথে খুব সুন্দর করে পানির সঙ্গে মিশে আর বাটা মশলার একটা গ্রান আসে। এরকম কিন্তু অনেকেই খান। এরপর এটা কষানো হয়ে গেল, সুন্দর করে আমি কষিয়ে নিলাম, তেলটা বের হয়ে এলো। এরপর আমি পেঁয়াজ দিয়ে কুচি করে আর বড় করে দিয়ে আমি ভুনাটা করে নিলাম। আর এইভাবে না শুটকি ভুনা খেতে এত বেশি মজার হয়, অনেক মজার হয়েছিল ভর্তাটা। এখন আমি খুদের রেসিপিটা দেখাচ্ছি। এখানে পেঁয়াজ মরিচ আর হচ্ছে এলাচ দারচিনি দিয়ে আমি ভেজে নিয়েছি। একটু নরম হওয়ার পর তারপর হচ্ছে চাল ধুয়ে রাখা আমার খুদের চালটা দিয়ে দিলাম। আর এর মধ্যে কিন্তু কিছু আস্ত পেঁয়াজ 4টা করে নিয়েছি খণ্ড আর হচ্ছে কিছু কাঁচামরিচ দিয়ে আমি পানি পরিমাণ মতো দিয়ে অ্যাড করে দিয়েছি। পানিটা কিন্তু আমার শুকিয়ে গিয়েছে, আমি কিন্তু এখানে দাঁড়িয়ে থেকে তারপর পানিটা শুকিয়ে নিয়েছি, না হলে সরলে কিন্তু পুড়ে যাবে। আর এটা আমি একদমই পোলাওর মতো যেহেতু রান্না করছি, একদম লাস্টের দিকে দেখলাম যে আমার চালটা ফুটে গিয়েছে। এরপর আমি এটা দমে দিয়ে দিলাম 10 থেকে 15 মিনিটের মতো। এরপর পরিবেশনের পালা, সবাইকে ডাকছিলাম যে সবাই চলে আসো, আমি খাবার রেডি করে নিচ্ছি। যেহেতু এখানে সব ধরনের ভর্তা তারপর ডিম ভুনা তারপর হচ্ছে সাথে হচ্ছে খুদের পোলাও ভাত, এটা তো বাচ্চারা কখনোই খায়নি এভাবে। আমি অন্যরকম করে অনেক সময় খাওয়াতাম, কিন্তু ওদের জন্য আমি আজকে একটু ডিফারেন্টভাবে পোলাওর মতো রান্না করলাম। ওরা তো একদমই ধরতে পারেনি যে এটা কি পোলাও নাকি ভাত। তো আজকের খাবারগুলো এত এত মজার হয়েছিল যে আমি খাবারগুলো নিয়ে আসছি, এর মধ্যে হচ্ছে পোলাওটা আমি কিন্তু বেড়ে নিয়ে এসেছি। তো পোলাও বলতে খুদের ভাত যে পোলাওটার মতো রান্না করেছি, একদমই পোলাওর মতো গ্রান বের হচ্ছিল আর আমি এটা পরিবেশন করে নিচ্ছিলাম। তো এটা এই প্লেটটা দেখতেই কিন্তু ভীষণ সুন্দর লাগছিল, মনে হচ্ছিল যে একদমই বাইরে খাবার খেতে এসেছি আমরা। রান্না করার পর মূল আকর্ষণটাই হচ্ছে সাজানো গোছানো, আর যে যেভাবে পছন্দ করে সেভাবেই সাজাতে পারে। আমার কাছে এরকমই ভালো লেগেছে, এভাবে সাজিয়ে নিয়েছি। তো মাটির জিনিসে এরকম করে খাবো কখনোই ভাবিনি। একসঙ্গে একটা ডিনার সেটও হয়ে গিয়েছে, সবাই মিলে ঝিলে একটা খাবারও খাওয়া হচ্ছে, মানে অন্যরকম একটা ভালো লাগা আনন্দ কাজ করছে। তো ওদিকে ওদেরকে খাবারটা দিয়ে আমি হচ্ছে গোসল করে নিজে ফ্রেশ ট্রেশ হয়ে তারপরে চলে এসেছি একদম শাড়ি পরে, বাঙালি না ভাব নিয়ে একটা চলে এসেছি। আর চুড়ি পরেছি, আমার কাছে এত বেশি ভালো লাগছিল যে বলার মতো না। তো বাঙালি বাঙালি যদি নাই লাগে তাহলে কিন্তু বাংলাদেশের খাবার খাবো, বাঙালি খাবার খাবো আর পয়লা বৈশাখের খাবার খাবো সেটা মনেই হবে না। আর এখানে সব কিছুই ছিল, শুধু একটা মাত্র জিনিস মিসিং ছিল, সেটা হচ্ছে ইলিশ মাছ। কারণ এটা হচ্ছে আমি আসলে আনাতে পারিনি আর সময়ও পাইনি, ওভাবে ছোট ছোট পাই দেখে এগুলো আর আনা হয়নি। তো যাই হোক, যা করেছে আলহামদুলিল্লাহ এগুলো দিয়ে খাওয়া হয়ে যাবে। আর হঠাৎ করে খুদের ভাতটা করার পরে কিন্তু এত মজা লাগছিল, মনে হলো যে বাহির থেকে খাবার কিনে এনেছি বা বাইরে যে খাবারগুলো খাচ্ছি।
আর আজকের এই প্রোগ্রামের জন্য আমি গতকালকে থেকে একটু একটু করে রেডি করে রেখেছিলাম, শুধু রান্নাটা করে নিয়ে। আমি কখনোই আগের থেকে রান্না করে রাখি না, পরের দিন যা লাগে সব কিছু আমি প্রিপেয়ার করে রাখি, তারপরে হচ্ছে একটার পর একটা করতে থাকি। যেহেতু আমি বাসি বা ফ্রিজে রাখা কোনো জিনিসই আমার পছন্দ না, তো সেই কারণে আমার একটু প্রবলেমই হয়ে যায় বাচ্চা নিয়ে। তারপরেও আমার এখন একটু সুবিধা, মেয়েটা যেহেতু আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ বড় হয়েছে। আর আমার বাসায় যেই খালাও কাজ করে সেও জানে আমি কতটা সুন্দর করে কাজ করি আর নিজের উপর নির্ভরশীল, কারণ আমি কখনোই কারোর উপর নির্ভরশীল থাকতে পছন্দ করি না। যে যখনই থাকুক না কেন আমার বাসায় আমার উপরে আমার কিছু, কারণ হচ্ছে তারা কাজ করে চলে যাবে, 2টা কাজ করবে, কিন্তু আমার কিন্তু 10টা কাজই করতে হয়। আমি যদি বসে থাকি শুয়ে থাকি তাহলে কিন্তু আমার বাসাটা সুন্দর লাগে না। এটা আসলে আমার কথা না, এটা অনেকেই জানে, নিজের কাজ নিজে করলে অনেক সুন্দর হয়। তারপরেও লোক দিয়ে কাজ করাতে হয়, কারণ হচ্ছে বাচ্চাদের নিয়ে সব কিছু করে ওঠা যায় না, আর নিজে সংসারের কাজ তো অনেকই থাকে। তো ওই যে যাই বলছিলাম, আমি পেঁয়াজ যে দিয়েছিলাম, আস্ত পেঁয়াজটা এত বেশি মজার হয়েছিল, ওটা ভেঙে ভেঙে যখন আস্তে আস্তে মুখে কামড় লাগে এত মজা লাগে। তো আপনারা একটু ট্রাই করবেন। আর এখন যেহেতু সবাই রান্নাবান্না করতেই পারে, তো যাই হোক আমরা কিন্তু খাওয়া দাওয়া করে আর দেরি করে নিই, তারপরে আবার ড্রেস চেঞ্জ করে আমরা বের হয়ে গিয়েছি। আর রেড কালার ড্রেসটা পরে বের হয়েছি। এটা যে কয়বার পরলাম, আমার এত ভালো লাগে এই ড্রেসটা আমার। তো যাই হোক, অনেকে তো বলবেন একটা ড্রেস কতবার পরেন, তো আমার কাছে মনে হয় যে ড্রেস কখনোই পুরানো হয় না। নিজে যদি নতুন মনে করে পরতে পারেন বা নিজের কাছে যদি ভালো লাগে সেটা অবশ্যই পরা যায়, কারণ হচ্ছে কে কী বললো সেটা মনে করে কখনোই কোনো কিছু করা উচিত না। তো আমার কাছে যেটা মনে হলো। আর আমরা এসে পড়েছি হচ্ছে 300 ফিটে। 300 ফিটের রাস্তাগুলো যে এত সুন্দর করেছে। আর আজকেও আমার লাল পরার কারণটা হলো বৈশাখীর জন্য, যেহেতু বাসায় লাল লাল সাদা পরেছিলাম আর মেয়েকেও লাল পরিয়েছি, ওর সাথে ম্যাচিং রেখে আমি লাল পরেছি। তো সেই কারণে আমার লালই পরা হয় মাঝে মধ্যেই। তো লালটা আমার কাছে ভালো লাগে মোটামুটি, কিন্তু আমার মেয়ে হচ্ছে বেশি পছন্দ করে, ও লেহেঙ্গা পরবে বলছিল, তো লেহেঙ্গাই পরালাম। শাড়ি পরতে চেয়েছিল, কিন্তু লেহেঙ্গাটা আসলে কেনার পরে একবার পরানো হয়েছিল, তো সেই কারণে আবারও লেহেঙ্গা পরালাম, যে দেখতে দেখতে তো মাশাআল্লাহ ও বড় হয়ে যাবে, লেহেঙ্গাটা শুধু শুধু পরেই থাকবে। আর বাচ্চাদের ড্রেস কিন্তু ঘরে থাকা একদমই অপচয় করে দরকার নেই, কারণ হচ্ছে ঘরে যেই জিনিসটা থাকবে সেটাই বেশি করে পরানোর দরকার। আমার মনে হয় যেটা, আমি কখনোই আমার মেয়ের কোনো জামা আমি রেখে দিয়ে ছোট করিনি, তো যেটাই পাই সেটাই আমি পরে ফেলি। আর ঘরের যে জামাগুলো গরম লাগবে সেটাও আমি বাইরে পরে নিয়ে যাই আর ছবি উঠাই, তারপরে হচ্ছে কিছুক্ষণ থাকে, তারপর আবার লাগলে ড্রেস চেঞ্জ করি, যতই গরম লাগুক না কেন। এটা আসলে আমার এটা অভ্যাস, যে জামাটা পরা হলো একটু হলেও, তো জামাটা যখন ছোট হয়ে যাবে ওই সময় কিন্তু আমার কাছে এত খারাপ লাগবে যে জামাটা কেন পরাতে পারলাম না, এর থেকে পরানোই ভালো। তো আমরা চলে এসেছি কিন্তু বাগানে, ফুলের বাগানে। এখানে দাম করছিলাম কত করে, চাচাকে জিজ্ঞাসা করলাম, তো ছোট ছোট টপের দামই বললো সে 700 টাকা করে। একটা ফুল ছেড়ে ফেলছে আমার মেয়ে, একটা ফুল ছেড়ে ফেলছে। ফুল গাছের দাম শুনে আমি তো পুরাই অবাক, আর ফুল একটা ছেড়ে ফেলেছে আমার মেয়ে হঠাৎ করে, হাতে ধরার পর শুধু টান দিয়েছে, ও বুঝতে পারেনি। ও কখনোই এই কাজটা করে না আমাকে না জিজ্ঞাসা করে, বা ও নিজে কখনোই ফুল গাছ থেকে ফুল ছিঁড়ে না ইচ্ছা করে। আমি যদি না করি সেটাই আবার শুনবে, ওর বাবা না করলেও সেটাও শুনবে। আর যদি কিছু না বলি তখনই ও তাকিয়ে থাকে, চুপ করে থাকে। মাশাআল্লাহ, এটা কিন্তু খুবই ভালো একটা দিক। তো বাচ্চাদেরকে যা শিখাবেন, যেটা করাবেন সেটাই কিন্তু করবে। আর বাচ্চারা কিন্তু কখনোই বাবা মাকে ছাড়া অন্যরকম হয় না। বাবা মা যেরকম, বাচ্চাদেরকে শেখানোরও একটা টেকনিক বুদ্ধি আছে, কারণ হচ্ছে বেশি বলতে হয় না, আবার একদম যে কম বলবেন সেটাও কিন্তু হয় না। বাচ্চার বোঝার মধ্যেও কিন্তু একটা ইয়ে আছে, যে ও কীভাবে বুঝতেছে সেভাবেই কিন্তু করতে হবে। একটা বাবা মাই জানে তার বাচ্চা কিভাবে বুঝতে পারে। তো যাই হোক, আমরা কিন্তু চলে এসেছি হচ্ছে বড় একটা পার্কে, এটা হচ্ছে যমুনার পার্কে। ও হচ্ছে বড় পার্ক বলছিল, সেজন্য আমিও বলছি যে বড় পার্কে। ও ভিতরে এসি হচ্ছে ওয়াও করছে, আবার হচ্ছে ভিতরে উঠবে। আর এখানে ঢোকার আগেই বলছিল জুতা খুলে দাও, আমরা কিন্তু আগে থেকে খুলিনি, ও নিজের থেকে এটা বলছিল যে জুতা ছাড়াই ঢুকতে হবে। আর সবাইকে খেয়াল করে, ও কোথায় কিভাবে কি করতে হয় সেটাই খেয়াল করে। ওখানে বল আছে, স্লাইড আছে, স্লাইড। ওরে বাবা রে, খেলো
খেলো। जाओ एका एका है जंपिंग 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 हाँ जंपिंग करो ভিতরে গিয়ে 1 ঘন্টার জন্য কিন্তু খেলতে দিয়েছি। ওখান থেকে ও আবার খেয়াল করছে আমরা আছি কি না। তো আমাকেও দেখছে, আবার ওর পাপাকে না দেখলে ওর পাপাকেও খুঁজে নিচ্ছে, সানকেও খুঁজে নিচ্ছে, মানে ও ওইটাও খেয়াল করছে। তো যাই হোক, এদিকে হচ্ছে ও ঘোড়ার মধ্যে উঠেছে, আর উপরের যে রেলিং সেটাতে উঠতে একটু ভয় পায়। তো যেটা সোজা সেটার মধ্যেই ও উঠে দেখলাম, আর জাম্পিংয়ে একটু কম ওঠে, আর হচ্ছে বলের মধ্যে একটু বেশি যায়। মানে ওর এটা হচ্ছে বলটা খুবই পছন্দের, আর স্লাইডটা খুবই পছন্দের ছোট থেকেই। তো 1 ঘন্টার জন্য ভিতরে দিয়েছিলাম। ওখান থেকে বের হয়ে আমরা হচ্ছে এসেছি এদিকে, আর ও উঠবে হচ্ছে ট্রেনে। তো সেই জন্য কান্নাকাটি শুরু করেছিল, ট্রেনের কাছে যে দাঁড়ায় ছিল। তো ওর পাপাকে ডাকছিলাম, ওর পাপা তো স্যারের সাথে এসে হচ্ছে গুলি খেলছে। তো ও হচ্ছে হঠাৎ করে কান্না শুরু করে দিল। আমি ওকে নিয়ে এসে ওর পাপার কাছে বললাম, তারপরেই হচ্ছে ট্রেনে নিয়ে আসলো। ওর এগুলো খুবই পছন্দ, মানে ও কোনটাতে উঠবে সেটা ও নিজে থেকেই চুজ করতে থাকে। ও সবগুলাতে কিন্তু উঠবে না, মানে অনেকগুলো কিন্তু এখানে আছে, সব রাইডে ওকে ওঠানো যায় না, ওকে শুধু ট্রেনে ওঠানো যাবে, আর একটাও যেটার ভিতরে খেলেছে শুধু ওইটাতেই উঠবে, জাস্ট এতটুকুর মধ্যে খেলবে। এরপরেই আমরা চলে এলাম হচ্ছে কেএফসিতে। কেএফসি খাওয়ার জন্য ক্ষুধা লেগেছে সবারই, যেহেতু হাঁটাহাঁটি করা হয়েছে। দুপুরে খাওয়া দাওয়ার পর কিন্তু আর খাওয়া হয়নি। বিকেলে আমরা গিয়েছিলাম হচ্ছে বাহিরে 300 ফিটের দিকে, তো ওদিকে ঘোরাফেরা করে চলে এসেছি। চাপটি চিতো এগুলো সান মাঝে মধ্যে খেতে চায় না আবার। তো আমরা চলে এসেছি কেএফসি খেতে। কেএফসিটা খেয়ে আমরা চলে যাচ্ছি নিচে। তো দেখলাম যে মানুষজন এতটা নেই, মানুষজন অনেক কম। তো এরপর আমরা চলে এসেছি ডিআইওয়াইতে। এখানে এসে দেখলাম মানুষ আর মানুষ। নতুন একটা শোরুম হয়েছে, এখানে চায়নার যত ধরনের জিনিস আছে সবই আছে এখানে। তো আপনারা ছোট থেকে বড় ধরনের জিনিসগুলো আছে দেখলাম, আর সংসারের যাবতীয় জিনিসগুলো এখানে পাওয়া যাচ্ছে। মানে জিনিসগুলো এত সুন্দর, আর অল্প বাজেটের মধ্যে কিন্তু কিনে ফেলা যাচ্ছে। তো অনেকেই হয়তো বা জানেন এখানে এসেছে। আমরা বাসায় চলে আসছি। বাচ্চা কাচ্চা নিয়ে বাইরে গেলে কিন্তু দরকারের জিনিস ছাড়া অদরকারি জিনিস, খেলনা সব কিছু নিতে হয়। টুকিটাকি জিনিস ছাড়া কিন্তু একদমই আসা যায় না বাহির থেকে। যখনই যাওয়া হয় তখনই কিন্তু একটা না একটা থাকবেই। তো দরকারের জিনিসই কিনলাম, যেহেতু যেটা দরকার যেটা নেই সেটাই কিনলাম। তো এটা হচ্ছে সসের বোতলটা নিয়েছে সান, আর এটা নিয়েছে সান। এটা দিয়ে কোনো পার্সেল আসলেও কাটা যাবে, আর এটা হচ্ছে হোন্ডায় বা যে কোনো জায়গায় তেল দেওয়া যাবে। ছোট ধরনের হলেও জিনিসগুলো খুবই মজবুত, আর এটা আমি হাত দিয়ে ফার্নিচারগুলো মুছতে পারবো সেরকম একটা ডাস্টার। আর এটা হচ্ছে যে কোনো পার্টি হলে পার্টির আগে এখানে লিখে রাখা যাবে, খাবারের সামনে পরিবেশন করলে ওখানে লেখা যাবে যে কি আইটেম হচ্ছে।